2022-23 সালের দিকে যখন এমবাপ্পে মাদ্রিদে আসা নিয়ে প্রচন্ড রকমের রিউমার ছিল ফুটবল ওয়ার্ল্ডে, তখন পুরো মাদ্রিদ ফ্যান বেজ 3টা ভাগে ভাগ হয়ে গেছিল জাস্ট এই একটা রিউমারের কারণে। একটা গ্রুপ চাইতেছিল যে এমবাপ্পে মাদ্রিদে আসুক, কিন্তু আরেকটা গ্রুপ চাইতেছিল যে এমবাপ্পে যেন মাদ্রিদে না আসে। আরেকটা গ্রুপ ছিল যারা বলতো আসুক বা না আসুক, আই ডোন্ট কেয়ার। আপনাদের মনে থাকার কথা 2022-23 সালের দিকে এমবাপ্পে মাদ্রিদে আসা উচিত কি উচিত না এটা নিয়ে প্রতিদিনই ডিসকাশন হতো মাদ্রিদের গ্রুপগুলোতে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মাদ্রিদে এমবাপ্পে আসার পর এমবাপ্পের খারাপ সময়ে আমি অলওয়েজ এমবাপ্পের পাশে ছিলাম, বাট আই ওয়াজন্ট দ্য সেম বিফোর। ভিডিওর শুরুতেই বলছি এমবাপ্পে মাদ্রিদে আসার খবরে পুরো মাদ্রিদ ফ্যান বেজ 3টা ভাগে ভাগ, বাট আমি ছিলাম এই 3টা ভাগেরও আরও উপরে, অনেক এক্সট্রিম লেভেলে। সবাই যখন পোস্ট দিত যে এমবাপ্পে মাদ্রিদে আসা উচিত কি উচিত না, আমি প্রত্যেকটা পোস্টের কমেন্ট বক্সে গিয়ে কত কথা কাটাকাটি করছি এটা হিসাবের বাইরে। বাট হাউ ডিড এমবাপ্পে উইন মাই হার্ট? গল্পের শুরু পিএসজি আমল থেকে। প্যারিসের অঘোষিত শাসক ছিলেন আমাদের বাপ্পে গ্রুপ। প্যারিসে তার কথাই শেষ কথা। এমবাপ্পের শাসন আমলে পিএসজিতে মেসি, রামোস, নেইমার সবাই খেলছে, বাট কেউ তার মতো প্রভাব বিস্তার করতে পারে নাই। কারণ একটা কথা আছে, আমার ঘরে আমি সরকার। সিনিয়র প্লেয়ারদের প্রপার রেসপেক্ট না দেওয়া, মাঠ থেকে শুরু করে মাঠের বাইরে সবকিছু কন্ট্রোল করতে যাওয়া, কোচদের সাথে ঝামেলা, পিএসজিতে যা ইচ্ছা তা করছে এমবাপ্পে। আর এসব দেখে আমি চাই না যে এমন একটা প্লেয়ার মাদ্রিদে আসুক। আমার লজিক ছিল খুব সিম্পল, এমবাপ্পে মাদ্রিদে আসলে ড্রেসিং রুমে ঝামেলা হবে, বিনের সাথে ঝামেলা হবে, রদ্রিগোর মতো একজন ট্যালেন্টেড ফুটবলারকে আমাদের ছেড়ে দেওয়া লাগতে পারে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা ছিল, যে সমস্যাটা ছিল, সেটা হচ্ছে এমবাপ্পে অলওয়েজ লেফট উইংয়ে খেলতে চাই। তার মানে লেফট উইংয়ে গ্যাঞ্জাম লাগবে ফর শিওর। বাট হিয়ার কামস দ্য টুইস্ট, পিএসজি আর রিয়াল মাদ্রিদ তো আর এক না। এমবাপ্পের দিক থেকে একটু চিন্তা করতে বুঝতে পারলাম যে দরকারটা আসলে এমবাপ্পের নিজের। রিয়াল মাদ্রিদের যতটুকু প্রয়োজন তার চেয়েও বেশি প্রয়োজন এমবাপ্পের। আপনি মানেন আর না মানেন, এমবাপ্পে তার ন্যাশনাল ডিউটির 80% অলরেডি কমপ্লিট করে ফেলছে, বাট এখনো পর্যন্ত কোনো ইউসিএল জিততে পারে নাই। পিএসজি থেকে ইউসিএলের দূরত্ব অনেক বেশি হওয়ায় ইউসিএলের দূরত্ব যেখান থেকে সবচেয়ে কম, ওখান থেকে এমবাপ্পে শুরু করার সিদ্ধান্ত নিল। এমবাপ্পের ট্যালেন্ট নিয়ে আমার কোনোদিনও কোনো ডাউট ছিল না, এবং আমি এটাও জানতাম যে এমবাপ্পে হচ্ছে মাদ্রিদে খেলার মতো একজন ফুটবলার। কিন্তু পিএসজিতে করা তার ঝামেলাগুলো এবং রদ্রিগোকে বেঞ্চ করানোর সম্ভাবনার কারণে আমি চাই না যে এমবাপ্পে মাদ্রিদে আসুক। বাট দেন আই রিয়েলাইজড উই হ্যাভ কার্লো আনচেলত্তি, ম্যান ম্যানেজমেন্টের উস্তাদ। এমবাপ্পে মাদ্রিদে জয়েন করার অফিসিয়াল নিউজের আগেই আমি তাদের দলে ঢুকে গেলাম যারা এমবাপ্পেকে মাদ্রিদে চাই। আর আমি যে এমবাপ্পেকে বিশ্বাস করে খুব একটা ভুল করি না, সেটার প্রমাণ এমবাপ্পে প্রতি ম্যাচেই দিচ্ছে। কিছুদিন আগে এমবাপ্পে যখন একেবারে ইজি চান্স মিস দিচ্ছিল, অনেক ফুটবল ফ্যান বলতেছিল যে এমবাপ্পে ফ্লপ, এমবাপ্পে মাদ্রিদের নেক্সট হ্যাজার্ড। ঠিক তখন ট্রুথের বিপরীতে দাঁড়িয়ে এমবাপ্পেকে নিয়ে একসময় নেগেটিভ ইমপ্রেশন দেওয়া ছেলেটা আস্থা রেখেছিল এমবাপ্পের উপর, অ্যান্ড এমবাপ্পে প্রুভড তাওসিফ ওয়াজ নট রং।